হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম। তো চলো বাইরে যে কাঁচা ভেজাবো, তো কাঁচা ভেজাতে চলে আসলাম। এই যে আর আজকে চাদর ফাদর সব কাজ ভেজে চাদরটা কেচে নিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম আগে চাদরটা, আর এইদিকে কাচ্ছি। মানে চাদরগুলো এত তো দুটো চাদর ভিজিয়েছি কাচবো বলে, তো একটা কাঁচা হয়ে গেছে আর একটা কাচ্ছি থুপে থুপে। আছাড় তো মারতে পারছি না ঠিক করে, আর কুয়ো থেকে জল তুলে কাচতে হচ্ছে ওর জন্য। তো জল চলে গেছে, একটু বেলা করেই কাছে, আর কটা ভেজাবো বলে নিমা দিয়ে জল দিলাম। এবার ভিজিয়ে দেবো তোমার দাদাভাই জামা প্যান্ট, আমার নাইটি, ছেলের প্যান্ট জামা কটা কাচবো ওর জন্য। এই যে সব মানে এত বেশি বেরোচ্ছে, মানে অনেক কাঁচা রয়েছে। তো চলো কাচতে শুরু করে দিই। মাছেরটা একবারে মাথা টাথা একটু ঘষবো ওর জন্য কেচে কুচে তো ভিজিয়ে নিলাম। এবার কাচা শুরু করে দিলাম, পরিষ্কারই, বেশি নোংরা না। তো পড়েছে জামাগুলো, ঘামের গন্ধ হয়ে গেছে ওর জন্য কেচে দিলাম। আর আমাদের চাদরগুলো কাচবো করে কাচাই হচ্ছিলো না, তো কাচতে কাচতে আমার যাও চলে আসলো, একটু পরে জল চলে আসবে আবার। ওই জন্য তো কাঁচা হয়ে গেছে প্রায়। এবার চাদরগুলো ধুয়ে নেবো ভালো করে, কুয়ো থেকে জল তুলে বেশি করে, তো তুলে ভালো করে ধোবো। এই যে চাদর ধোয়া হয়ে গেছে একটা, এবার এটা ধুয়ে নিচ্ছি। তো চলো ধুয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো জামা কাপড় প্রায় ধোয়া হয়ে গেছে, আর অল্প কটা বাকি আছে, তো ধুয়ে একবারে মেলে দেবো ছাদে। তো সেটা দেখানো হবে না, কারণ প্রচুর রোদ ছাদে এখন, মানে কোমরটা ধরে গেছে এত, মানে তখন থেকে কাচ্ছি না ওর জন্য। তো তোমার দাদাভাই জামাটাও কেচে দিল। তো চলো ঘরে যেয়ে কথা হবে। তো ঘরে চলে আসলাম, দেখো বিছানার অবস্থা, চাদর ফাদর কেচে দিয়েছি, যে এই চাদরটা পাতবো আর এই যে বালিশ শোয়ারগুলো পরাবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এবার বিছানায় সব কিছু নিচে নামিয়ে দেবো, কারণ একটুখানি জায়গা কোথায় রেখে করবো ওর জন্য সব নিচে রেখে দিচ্ছি। আর এই বালিশটা ছিঁড়ে গেছে, তোমার দাদাভাই মাথায় দেয়, তো ঠিক করতে হবে। ভাবছি বালিশ বানাবো কটা, কিন্তু বানানোই হচ্ছে না। তো আমি এগুলো নিচে ফেলে মশারিটা গুছিয়ে চাদরটা পাতবো। তো এগুলো সব ফেলে দিলাম, এবার মশারিটা গুটিয়ে নেবো। তো বালাপোষটা ঠিকঠাক করে নিলাম, বালাপোষ পেতে রেখেছি, নাহলে পিঠে লাগে ওর জন্য। এবার চাদরটা পেতে নেব। তো সব নিচে নামিয়ে দিয়েছি, পুরো ফাঁকা করে দিয়েছি। এবার চাদরটা পেতে তারপরে একটু মানে বসবো, তারপরে তোমার দাদাভাই আসবে, জানি না কখন আসবে। তো এখন বাজে দুপুরের বেশি বাজে, একটু বেলা করে কেচেছি, জল টল তো চলে গেছে। তো কেচে কেচে ঘরে আস্তে আস্তে, আর রান্না খাওয়ার তো কোনো কথাই নেই, আজকে রান্না করিনি, খাবোও না। আজকে তোমার দাদাভাইয়ের বাড়িতে খাবে না, ওর জন্য রান্না করিনি। একার জন্য কার রান্না করতে ভালো লাগে বলো। তো বিছানাটা গুছাচ্ছি, গুছিয়ে তোমার দাদাভাই দেখি কখন আসে, তার মধ্যে চান করে নেবো যে। তো বিছানা গুছালে আমার কাজ হয়ে যায়, একার জন্য রান্না করবো না, আজকে বাপের বাড়িও যাবো না খেতে, একবারে রাত্রে দেখি কি খাই। ভাল লাগছে না, এমনি গলা শুনে তো বুঝতেই পারছো শরীরটা অতটা ভালো না, গলাটা বসে গেছে আমার, গলায় ব্যথা। তার মধ্যে আবার এইদিকে কাচাকুচি জল দিয়ে কাচ্ছি, আরও বেশি ঠান্ডা লাগছে। তো বিছানাটা চাদরটা পাতা হয়ে গেছে, এবার সব কিছু আস্তে আস্তে ভাঁজ করে রাখছি। আর গরমও লাগছে আমার খুব, তো এত মানে গরম লাগছে কি বলবো, হাঁপিয়ে গেছি, দেখো ঘেমে চান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সব কিছু গোছানো হয়ে গেছে, এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে নেবো। তো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিলে আমার কাজ শেষ ঘরের। তো বালিশের সামনে আবার পুজো চলে আসছে, তো কেনাকাটা তো কিছুই হয়নি। তো কেনাকাটা আমি কোনো বছরই করি না, কারণ আমাদের সেরকম অতটা ইয়ে নেই। তো বালিশের ওয়ারটা পরানো হয়ে গেল, এবার আর একটা বাকি আছে। তো এই যে এইটাই পরাবো, আর আমারটা বালিশের ওয়ার পরাই না, কারণ দুটোই বালিশের ওর জন্য পরাই না। তো ছেলেটা পরিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইয়ের বালিশের ওয়ারটা পরিয়ে দিলাম। এই যে পরানো হয়ে গেল। তো আজকের মতো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল আমার। এইবার তোমার দাদাভাই আসবে, জানি না কখন হঠাৎ চলে আসবে তাও জানি না। তো এবার একটুখানি পাখাটা চালিয়ে বসি, প্রচুর গরম লাগছে আমার, দেখো ঘাম বেয়ে বেয়ে পড়ছে মুখ দিয়ে, দেখো কি গরম, অতিরিক্ত গরম, আর পারছি না গরমে। তো পাখাটা চালিয়ে একটুখানি হাওয়া খাচ্ছি, উফ কি শান্তি, কি শান্তি কি বলবো। আর এক ঘেমে তো দেখতেই পাচ্ছ বেয়ে বেয়ে পড়ছে একবার গলা দিয়ে। তো চলো তোমার দাদাভাই আসুক, তারপরে আবার কথা হবে তোমাদের। তো তোমার দাদাভাই চলে এসছে, এই যে মুড়ির বাটি নিয়েও চলে এসেছি, অনেকদিন পর আবার মুড়ি মাখা খেতে বসে গেলাম আমরা দুজনে। তো এই যে মুড়ি, এই যে এই কটা মুড়ি আজকে খাবে, আমি বেশি খাবো না, অল্প কটা খাবো, আর তোমার দাদাভাই খাবে।
তো ওই যে তোমার দাদাভাই ফোন দেখতে শুরু করে দিয়েছি, এসে চান পান করে ফোন দেখতে বসে গেছে। আর আমি তো ভাত খাইনি সকালে দুপুরে, এখন তাই কটা মুড়ি খাচ্ছি, আর খাবো না। আর তখন থেকে মুড়ি খাচ্ছি আর ফোন দেখে যাচ্ছে, আমার বিরক্ত লেগে গেছে, এর জন্য আমি ভেঙাচ্ছি। মাথাটা গরম হয় না বলো, না কথা আছে না কিছু। ও আসবে, ফোন দেখবে, চান করে আর খাবে, আর কিছু না। খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি দিয়ে বেরিয়ে যাবে, আর কিছু পারুক আর না পারুক, এইটা ভালো করে পারে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো মুড়ি খেতে খেতে একটা লঙ্কা পড়েছে মুখে, দেখো মুখটায় মানে জিভটা পুরো ঝাল লেগে গেল আমার মুখের মধ্যে। আর ঝালে কেমন করছি আমি, তো জল খেয়ে নিলাম একটুখানি। তো চলো চাটা বসিয়ে দিই, তারপরে চা করতে করতে কথা বলে যে চা করতে চলে যাচ্ছি আমি বাইরে এখন। তো চা বসাবো, আর বাইরে বারান্দাটা তোমরা তো জানো অন্ধকার। এই যে জল বসিয়ে দিয়েছি, তার সঙ্গে চিনি দিয়ে দিয়েছি চায়ে। আর এইদিকে চাটা হোক ততক্ষণ, তারপরে কথা হবে। তো চা ফুটে গেছে, এবার দুধটা দিয়ে দিলাম। তো চাটা হয়ে যাক, তারপরে একবারে ঘরে যেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। চা করা হয়ে গেল, ছেঁকা হয়ে গেল, এবার ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে চা নিয়ে চলে যাচ্ছি। তোমার দাদাভাই এখনও মুড়ি খাচ্ছে, এখনও খাওয়া হয়নি, তো চা খাবো এখন। তো চলো চাটা, তো চা নিয়ে ঘরে চলে আসলাম। দেখো এখনও মানে ঘোরার নাম নেই, সেই ফোন দেখে যাচ্ছে, ফোনের মধ্যে একবার ঢুকে গেছে পুরো একদম, কি বলবো, মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি চা নিয়ে বসেছি, আমি আবার চাটা গামছার উপরে রেখে দিলাম, গরম আবার নিচে রাখলে আবার বক বক শুরু করবে। আমি আবার নিমকি নিয়ে এসে খেতে শুরু করে দিয়েছি একা একাই। ও তো তখন থেকে একা একা খেয়েই যাচ্ছি আমি নিমকি দিয়ে। আর ও তো এখন অবধি তাকাচ্ছে না। ওই দেখো টাকলা, ওই দেখো এখানে আবার দেখেছো, ওই দেখতে পাচ্ছ তোমরাই, দেখো ওই দেখো ফাঁকা হয়ে রয়েছে, টাক পোকায় খাইছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে, সেগুলো ঠিক আছে, চুল গজাবে না আর। আমি আবার ভেঙাচ্ছি, আমার দিকে আবার তাকাচ্ছে কেমন করে, দেখো আমি ফোনের মধ্যে ঢুকে থাকো, আমি আবার ইয়ে করছি যে ফোনের মধ্যে বেশি করে ঢুকে থাকো তুমি। তো মিউট করে দিয়েছি, কারণ পাখাটা চলছে, কীভাবে আওয়াজ হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমার নিমকি প্রায় খাওয়াই হয়ে গেছে। তো চলো সঙ্গে কাজ পায় না শুধু। তো আমি আবার তোমার দাদাভাইয়ের গায়ের ওপরে শুয়ে পড়লাম। আর তোমার দাদাভাই কথা বলছে মালিকের সঙ্গে, যার কাজ করে, আর আমি শুয়ে শুয়ে শুনছি তাই। তো খাওয়া হয়ে গেছে, এখন বেরো। কিছু পয়সা হবে মানে নাটক হয়ে গেছে তুমি। হ্যাঁ আমার পয়সা দাও, বাজার করেছি কই, বাজার করেছি 150 টাকা, তোমাকে বলেছি আমার কাছে যতক্ষণ থেকে আমি তোমার কাছে চাই না। চাই কি তাহলে এখন সেপ্টো বক্সের পয়সা দেবো নিজে। তুমি হাসছো, দোকানের পয়সাটা কি আমার দেওয়ার কথা ছিল? মাছালার দোকানের পয়সাটা কি আমাকে দেওয়ার কথা ছিল? হ্যাঁ কি না, সেই উত্তরটা দাও। গরম লাগে, লাগছে, পাখাটা চালাও। চালাচ্ছি, তুমি উত্তর দাও। পাখা চালাও, গরম লাগছে বলছি। ও এখন যেই বলেছি সেই গরম লাগছে তোমার? আমার উত্তর দেবে না, কিছু না, নাটক করতে। এই শুরু হয়ে গেছে, মাথাটা তুই আমার আমাকে জিজ্ঞেস করে পয়সা খাই খাই জানি কিসের জন্য পয়সা দিতে যাবো? বলেছিস বিয়ে করছি মানে আমাকে খাটাবে, বলছিস পুরো 10 টাকাটা দেওয়া যায়। এরকম কিছু না, 50 টাকা দিতে হবে। তুমি দিয়ে দেবে আমি জানি, তবু বাদ দিয়ে অসভ্য বেটা ছেলে। তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।